হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন ভাই টেক 43 চ্যানেল, আর আমি সাথে রয়েছি রেজাউল ইসলাম। তো আজকের তিন চারটি নতুন আপডেট, তার সঙ্গে কিছু পুরানো আপডেট রয়েছে যা আপনারা অনেকেই জানেন না। তো আজকের ভিডিও দেখে আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে এটাই জানাবেন যে আপনারা কোন আপডেটটি প্রথমে আপনারা পেয়েছেন বা কোন আপডেটটির বিষয়ে আপনারা জানেন না, সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি নতুন নতুন কয়েকটি আপডেট নিয়ে আসছি। সম্পূর্ণ আপডেটগুলো আমি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। কলেজ গ্রুপ, তো সেখানে শুধুমাত্র কলেজ গ্রুপ রয়েছে, এবং আরেকটি দেখতে পাচ্ছেন স্কুল গ্রুপ, তো সেখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্কুল গ্রুপ রয়েছে। দেখতে পাচ্ছেন ফেভারিট এবং গ্রুপ নামে অপশন রয়েছে। তো আপনি চাইলে সেখানে কিভাবে আপনার পার্সোনাল গ্রুপগুলো অ্যাড করতে পারেন এবং আপনার কলেজ গ্রুপ নেম দিয়ে সেখানে অ্যাড করতে পারেন, এবং বেস্ট ফ্রেন্ড নেম দিয়ে সেখানে বেস্ট ফ্রেন্ডের কন্ট্যাক্ট গুলো রাখতে পারেন। তো তার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট নামে একটি অপশন আসছে, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে, তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ লিস্ট নামে অপশন চলে আসছে। তো সেখানে আপনি যদি চান সেখানে নিউ লিস্টে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আমি নিউ লিস্টে ক্লিক করছি। নিউ লিস্টে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমি কলেজ গ্রুপ লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছি, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো অ্যাড দিতে পারবেন। তো তার জন্য আমি দেখতে পাচ্ছেন কলেজ গ্রুপ যেটি রয়েছে সেগুলা সেখানে অ্যাড দিয়ে দিচ্ছি। অ্যাড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চাইলে সেখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার উপরে লেখা রয়েছে যে কলেজ গ্রুপ, তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যা কলেজ গ্রুপ রয়েছে সম্পূর্ণ কলেজ গ্রুপগুলো চলে আসবে। এবং যদি আপনাদের হোয়াটসঅ্যাপের সামনে স্ক্রিনে চলে আসে, তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন রয়েছে। তো প্লাস চিহ্নতে ক্লিক করে সেখানেও আপনি চাইলে সেটিকে এড করিয়ে দিতে পারবেন। এবং ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিলিট অপশন চলে আসবে, সেখান থেকে ডিলিট করে দিতে পারেন। আর যদি ডিলিট না করে আপনি নাম চেঞ্জ করতে চান, দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে চেঞ্জ নেম নামে অপশন চলে আসছে, সেখানে ক্লিক করে আপনি চাইলে নেমও চেঞ্জ করে দিতে পারেন। তারপরের যে সেটিং রয়েছে সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলা মেসেজ এসে তার ফলে দেখতে পাচ্ছেন অনেকটি নোটিফিকেশন দেখাচ্ছে। তো আপনি চাইলে কিভাবে সেই নোটিফিকেশন গুলা ক্যান্সেল করবে একসঙ্গে, তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি মেসেজ ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিলেক্ট অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মেসেজ যা রয়েছে সম্পূর্ণ মেসেজগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মার্ক এজ আনরেড নামে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার যেগুলা এসএমএস সিন করছেন না অনেকদিন থেকে, সেই এসএমএস গুলা সিন হয়ে যাবে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি অ্যালাউন্সের চিহ্ন দিয়ে একটি গ্রুপ রয়েছে আনলিমিটেড লিস্ট। তো সেই গ্রুপের মধ্যে কি কাজ রয়েছে, সেই কাজটি হচ্ছে আপনি অনেক সময় 15-20 জনকে একটি মেসেজ পাঠিয়ে দিতে চান, সেটি পার্সোনাল হিসাবে, গ্রুপ নয়, সেটি পার্সোনাল হিসাবে পাঠাতে চান। তো তার জন্য আপনি চাইলে দেখতে পাচ্ছেন আমি হাই পাঠিয়ে দিই। হাই পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি পার্সোনাল হিসাবে চলে গেছে, কিন্তু সেটি আপনারা ভাববেন যে সেটি গ্রুপ, তো সেটি গ্রুপ নয়। আপনি যদি কাউকে একটি মেসেজের মাধ্যমে সম্পূর্ণ কন্টেক্টে যা মেম্বার্স রয়েছেন সম্পূর্ণ মেম্বার্সকে আপনি একটি মেসেজ পাঠিয়ে দিতে চান, তো তার জন্য সেখানে ঢুকে আপনি পাঠিয়ে দিতে পারেন। তো তার জন্য আপনি দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ব্রডকাস্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতে মেম্বার্স এখান থেকে চয়েস করে নেবেন। তো তারপরে আপনি চাইলে একটি হাই পাঠিয়ে দেবেন। হাই পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি পার্সোনাল হিসাবে মেসেজ চলে যাবে। আপনি চাইলে সেই নামের একটি রিসিপেন্টস বানিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আনলিমিটেড লিস্ট নামে অপশন রয়েছে, যেমন আপনি যদি চান আপনার কন্ট্যাক্টে যা মেম্বার্স রয়েছে সম্পূর্ণ মেম্বার্সকে একটি মেসেজ পাঠিয়ে দিতে চান, তো সেখানে এড করে আপনি দিয়ে দিতে পারেন যে কোনো সময়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা প্রথমে পেতে পারেন। আজকের জন্য এখানে রাখলাম।